হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কুরবানির মাংস রান্নার রেসিপি। এখানে আমি গরুর মাংস নিয়েছি আনুমানিক 6 কেজির মতো। ভালোভাবে ধুয়ে নিয়েছি আর 2.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কুরবানির মাংসতে পেঁয়াজ কুচি করে দিলেই খেতে বেশি ভালো লাগে। এখানে আনুমানিক 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তবে গরুর মাংসতে ঝালটা কম হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। সবগুলো মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2টার মতো দারুচিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, এলাচ। এই তো 7-8টার মতো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেজপাতা। আমি এখানে 4-5টি তেজপাতা নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি এখন কিছুটা কম দেব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এইভাবে আপনারা কুরবানির মাংস রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হাত দিয়ে মাখানো মাংসটা খেতেই অন্যরকম একটি স্বাদ লাগে। তো আমি আনুমানিক 15 মিনিট রান্না করলাম। এখন একটু নাড়িয়ে নিচ্ছি, আবারও ডেকে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি মাঝখানে 1-2 বার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে বাগার দেব। এই যে চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাংস রান্নার পর লাস্টে দিয়ে এভাবে বাগার দিলে কিন্তু মাংসর ফ্লেভারটা অন্যরকম একটি সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। যারা এইভাবে খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি তেল সহ। তাই আমি প্রথম দিকে তেলের পরিমাণটা কিছুটা কম দিয়েছিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।